এখন আচ্ছা রাকিব ক্লাস চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি ওকে স্যার থ্যাংক ওকে স্যার থ্যাংক ইউ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ভালো আছে। জি জি জি, আমি এক্সট্রিমলি দুঃখিত, আসলে আমি একটু বের করতে গিয়ে অন্য ডিভাইস চেঞ্জ করতে গিয়ে অফ হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তো এখন আশা করছি সবাই আসছে। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের ব্যাগের মধ্যে আছে 20টা বল। সেই 20টা বলের মধ্যে 3টার রং হচ্ছে লাল, 6টার রং হচ্ছে গ্রিন, 4টার রং হচ্ছে ব্লু, 2টার রং সাদা এবং 5টার রং হচ্ছে হলুদ। আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি আমরা একটা বলে নিব, র্যান্ডমলি পিক করি, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে আইদার এটা লাল হবে অথবা গ্রিন হবে। অর মানে কিন্তু আমি একটু আগে বললাম, অর মানে কি, প্লাস না মাইনাস? প্লাস। অর মানে হচ্ছে প্লাস। আমরা এটাকে ইউনিয়ন দিয়েও লিখি। সো এটা আমাদেরকে চেয়েছে, দ্য বল ইজ আইদার রেড অর গ্রিন। সো আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ রেড ইউনিয়ন গ্রিন? এভাবে তো লিখতে পারি, কোনো তো সমস্যা নাই না? জি স্যার ওকে, ওকে, রেড অর গ্রিন। কারণ আমি একটু আগে বলেছিলাম যে এই যে রেড, প্রবাবিলিটি অফ রেড, এটাকে তো আমি বলছিলাম ইভেন্ট। তো এইটাকে বলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর টোটাল নাম্বার অফ আউটকাম, একটা ফর্মুলা বলেছিলাম। প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ সাকসেসফুল বলতে পারেন, অথবা বলতে পারেন ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, জিনিসটা হচ্ছে তো আমাদের এখানে বলছে আইদার রেড, তাহলে প্রবাবিলিটি অফ রেড, টোটাল আউটকাম আমাদের এখানে হচ্ছে 20, রেড আছে মাত্র 3টা, তাহলে 3/20। প্রবাবিলিটি অফ গ্রিন, আমাদের এখানে গ্রিন আছে 6টা, তাহলে প্রবাবিলিটি অফ গ্রিন ইকুয়ালস টু 6/20। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে আইদার রেড অর গ্রিন, তাহলে প্রবাবিলিটি অফ রেড অর গ্রিন ইকুয়ালস টু 3/20 প্লাস 6/20 ইকুয়ালস টু 9/20। এটা পার্সেন্টে কত আসে? 45%। 45%। তাহলে প্রবাবিলিটি যে আমরা যদি র্যান্ডমলি বল পিক করি, তাহলে এটা লালও হইতে পারে সবুজও হইতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে 45%। এটা একটা জয়েন্ট প্রবাবিলিটি। এখন একটা ট্রিকি কোশ্চেন আছে, দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ নট ব্লু, এটা নীল নয়। এবার বলেন তো কি হবে এটা? 1 minus 4/20। কেন 1 - 4/20? এটা নট ব্লু বলেছে, ব্লু হওয়ার প্রবাবিলিটি 4/20, নট ব্লু হলে 1 থেকে স্যার মাইনাস হবে। 80% স্যার। রাইট, কারণ বলছে নট ব্লু, মানে ব্লুটা বাদে আর সবগুলো আমাকে ধরতে হবে। আমরা এটা দুইভাবে করতে পারি। একভাবে এরকম করতে 16/20। একভাবে করতে পারি যে ব্লু বাদে সবগুলো যোগ করতে পারি, এই যে এইটা বাদে যোগ করতে পারি, 3 6 2 5, তাহলে 5 আর 6 11 2 13 3 16।
16 16/20 এই সবগুলা যোগ করতে পারি, অথবা আমরা আরেকভাবে করতে পারি যে লিখবো আমরা কি, given that probability of blue, এটা given that হবে না, এখানে হবে here probability of blue equals to 4/20, তাহলে probability of not blue, green অথবা এটাকে আপনি ব্লু এই হ্যাট উপরে দিতে পারেন আর কি, প্রাইম দিতে পারেন, এটা হবে কত 1 minus 4/20 equals to 16/20 অথবা 80%। তো ব্লু যে হবে না তার প্রবাবিলিটি 80%। তো 3 নম্বরটা আপনারা পারবেন, দেখি 3 নম্বরটা বলেন তো, প্রবাবিলিটি অফ আইদার রেড, হোয়াইট অর ব্লু। Sir, 9/20 রেড, হোয়াইট আর ব্লু, 3 আর 4 7 আর 2 9, 9/20। থ্যাংক ইউ। ওকে ফাইন, আমাদের প্রথম ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় ম্যাথ একটু দেখি কে পারে। A card is drawn at random from a deck of 52 playing cards. What is the probability that it is an ace or a face card? So 20/52, sir. 20/52 না? Yes, sir. এটা একটু বুঝতে গেলে একটু মেয়েদের জন্য সমস্যা হয়, কারণ ওরা তো আসলে কার্ড খেলে না। আমাদের Sir, ক্লাসে 16/52 ওনার আসছে 16/52, আমরা দুই রকম পাইলাম। আর 20 যার আসছে লজিকটা কি একটু শুনি তো স্যার। Sorry, sir. I miscalculated, sir. Okay, what's the new result now? 16/52 এসছে। এটা একটু বোঝাইতে গেলে একটু স্ক্রিনশট দিতে হবে, দাঁড়ান আমি একটু কার্ডগুলো বের করি। আপনারা দেখেন, আগে কার্ডগুলো একটু বুঝতে হবে। এই ম্যাথ আসলে চাকরিতেও আসে। মাছ মাংস আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন? ইয়েস স্যার, আমরা দেখছি। আচ্ছা, এইখানে আমাদের কার্ড হচ্ছে, সরি, আমাদের এখানে কার্ড হচ্ছে, দেখেন এই প্রত্যেকটা এগুলার তো একটা নাম আছে, আপনারা হয়তো বা জানেন। বলেন তো এটার নাম কি? বলতে পারবেন এগুলোর নাম কি? Ace of Hearts, sir. না, এই অফ হার্টস তো এটা, এগুলোর নাম কি? এগুলা হচ্ছে আহ,
এগুলো হচ্ছে হার্টস না এগুলা? Yes, sir. এগুলা এগুলা হার্টস। আর এইগুলাকে কি বলে? Sir, spade. এগুলাকে বলে স্পেড। আমাদের আবার বাংলা আবার নাম আছে কিছু, হলে দেখতাম সবাই খেলতো, তো এগুলো আবার বাংলায় নাম আছে। এগুলাকে কি বলে? Sir, dice. ডাইস। আর এগুলাকে Sir, club. ক্লাব। এগুলাকে কি বলে? এগুলো তো হার্ট না? আর এইস মানে তো এগুলো আর কি, তাই না? এগুলাকে বলে আর কি এইস। আর এগুলাকে কি বলে? ফেস কার্ড। এই যে কিং, কুইন আর জ্যাক, এখানে তো ছবি নাই যদিও, এদের ছবি থাকে, কিং এর একটা কিং এর ছবি থাকে, কুইন, জ্যাক। সো প্রত্যেক এই যে 4 সেটে টোটাল 52টা কার্ডের মধ্যে প্রত্যেক সেটে আমরা দেখতে পাই যে হার্টের মধ্যেও 3টা ফেস কার্ড থাকে, রাজা, রানী, গোলাম। বাংলায় আমি কি ভুল বলতেছি? প্লিজ কারেক্ট করে দিয়েন। মিসবাহ। ঠিক আছে স্যার। No, sir, you are absolutely right. আমি তো ভালো খেলতে পারি না এই জন্য আমি ক্রিকেট ছাড়া খেলতে পারি না আর কি। স্যার আর আমিও খেলতে পারি না স্যার আপনার মতো। আচ্ছা আচ্ছা। আর এই কার্ডগুলাকে বলে হচ্ছে, একটু আগেও বললো, স্পেডস। স্পেডস এর এই 3টা কি? এই 3টাও ফেস কার্ড, জ্যাক, কিং, কুইন। একইভাবে সবগুলাতে আমরা যদি কাউন্ট করি, মনে রাখবেন ফেস কার্ড আছে টোটাল 12টা, প্রত্যেকটাতে 3টা করে 12টা। আর সবগুলার যে এইস, এগুলার যে এ লেখা, যেগুলো এগুলোতে এইস বলে আর কি, 4টা এইস আছে। হার্টের, স্পেডের, এই ডায়েস সবগুলারই এইখানে কি আছে? একটা করে এইচ আছে। তো আমাদের এই ম্যাথেও কিন্তু বলছে যে 52টা কার্ড থেকে পিক করলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে এটা এইচ হবে অথবা ফেস কার্ড হবে। তো সেজন্য আমাদেরকে এইখানে বুঝতে হবে আমাদের টোটাল ফেস কার্ড আছে 12টা আর এইচ আছে হচ্ছে 4টা। তো আমাদের টোটাল এখানে 20টা, 20টা না 16টা আর কি ইয়ে আছে। টোটাল আমাদের 16টা কার্ড আছে আর কি। এটার প্রবাবিলিটি কত হবে? 16/52। স্যার 4/13। 4/4/4/4 রাইট, 4/13। তাহলে কত হবে এটা? Sir, some 30.8%. 30.8%। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যদি দেখি, এখন একটা রুল আছে, আমি একটু আগে পড়াচ্ছিলাম যে মাস্ট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একটা ঘটলে 2 ইভেন্টস ক্যান নট অকার একসাথে ঘটতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে কিছু কিছু সময় কিন্তু ঘটনা একই সাথে ঘটতে পারে, কমন একটা গ্রাউন্ড থাকতে পারে। যেমন আমি আপনাদেরকে বলি, ধরুন প্রবাবিলিটি অফ এ অর বি, হ্যাঁ এটা বলছিলাম। ধরুন ক্রিকেট খেলার কথা যদি বলি, ক্লাসে আমাদের টোটাল 6 জন আছে, 6 জন।
তার মধ্যে 3 জন আছে যারা ক্রিকেট খেলে, আর 3 জন আছে যারা ফুটবল খেলে। কিন্তু এর মধ্যে কিছু আছে, আরো 2 জন আছে যারা ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলে। লোক টোটাল 6 জন, কিন্তু এখানে দেখাচ্ছে 8 জন। কেন বলেন তো? 6 জনের মধ্যে 8 জন কিভাবে বের হলো? কারণ স্যার কয়েকজন দুইটা খেলাই খেলে। রাইট, দুইটা খেলায় খেলে। এটাকে বলে কমন গ্রাউন্ড ইন্টারসেকশন, যেটা আমরা বের করছিলাম। এটাকে বলে দিস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেমন ধরুন, এই 8 জন হলে মূলত এখানে আছে 6 জন। এই যে কমন যে 2 জন, এটাকে বাদ দিতে হবে। 8 থেকে যদি আমি এই 2 জনকে বাদ দেই, তাহলে কিন্তু আমরা টোটাল যে নাম্বার 6 সেটা বের করতে পারবো। আমি আবার দেখাই। 6 জন মানুষ গুনে দেখলাম ক্রিকেট খেলে কয়জন, বললো 3 জন। বললাম ফুটবল খেলে কয়জন, 3 জন। দুইটাই খেলে কয়জন, 2 জন। তাহলে তো টোটাল 3 3 6 2 8 জন হলো। কিন্তু আসলে এই যে 2 জন, এইটা এই সেট থিওরির কমন এই জায়গাটা হয়ে গেছে। এইখানের এই 2 জন হচ্ছে দুইটা খেলাতেই আর কি আছে আর কি। তাহলে আমাকে যদি এক্সাক্ট নাম্বারটা বের করতে হয়, এই জায়গাটাকে আমাকে বাদ দিতে হবে। কারণ একে আমি 2বার কাউন্ট করে ফেলতেছি। ক্রিকেট যখন কাউন্ট করছি তখন একবার কাউন্ট করছি, ফুটবলের সময় আরেকবার কাউন্ট করছি। সো এই দুইটাকে বাদ দিলে, 8 থেকে 2 বাদ দিলে কিন্তু 6 হচ্ছে। তো এইভাবে ফর্মুলাতেও সেম। আমরা যখন প্রবাবিলিটি অফ এ অর বি বের করবো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি, এটাকে বলে জেনারেল রুল অফ এডিশন। সো আপনাদের এটা একটু নোট নিতে হবে কাইন্ডলি। ইন এ গ্রুপ অফ 101 স্টুডেন্টস 40 আর জুনিয়র। 101 জন স্টুডেন্টের মধ্যে 40 জন হচ্ছে জুনিয়র, 50 জন হচ্ছে ফিমেল এবং 22 জন হচ্ছে ফিমেল জুনিয়র্স। Find the probability that a student picked from this group at random is either a junior or female. কেউ কি পারবেন ম্যাথটা করতে? 40 plus 50 minus 22 divided by 101. কেন 22 মাইনাস হবে কেন? কারণ ওটা ওই 100 40 এবং 50 দুটাতেই কমন বাই সেটা। 40 এবং মানে 50। 22 হচ্ছে একই সাথে ফিমেল আবার জুনিয়রও, যেটা হচ্ছে 40 তেও কমন 50 তেও কমন। এই যে যখন আমরা প্রবাবিলিটি অফ এ বের করছি, ভেরি গুড, প্রবাবিলিটি অফ এ যখন আমরা বের করছি, তখন কিন্তু আমরা বলছি যে 40 জনকে জুনিয়র প্রবাবিলিটি অফ এ তে। তাহলে জুনিয়র যখন আমরা কাউন্ট করছি, সবাইকে নিছি, মানে মেল ফিমেল সবাইকে। আবার যখন আমরা জেন্ডারের উপর ভিত্তি করে কাউন্ট করছি, 50 জন ফিমেল, এই ধরলাম বি, সেটাও কাউন্ট করছি আমরা। কিন্তু এইখানে দেখবেন কিছু স্টুডেন্ট আছে, এই যে 22 জন ফিমেল, এরা যখন এই যে জুনিয়রদের আমরা কাউন্ট করছিলাম, তখন এদেরও কাউন্ট করা হয়েছে। তো এই জন্য এদেরকে আমাকে বাদ দিতে হবে, তাহলে আমি এক্সাক্ট নাম্বার বের করতে পারবো। ঠিক একইভাবে প্রবাবিলিটির ক্ষেত্রেও সেম, সেট থিওরির ম্যাথ। যে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 40 আর জুনিয়র্স, 40 বাই কত স্টুডেন্ট, 101 জন, প্লাস 50 আর ফিমেল, 50 ডিভাইডেড বাই 101, আর 22 আর ফিমেল জুনিয়র। যেহেতু একবার আমি কাউন্ট করে ফেলেছি, এই জন্য আবার একটু বাদ দিতে হবে এখান থেকে। তাহলে কত হবে অ্যান্সার একটু দেখবেন কাইন্ডলি। 68 by 101. 68 বাই 101 পার্সেন্টেজে Sir, 67.33%. 67.33%। গ্রেট। ওকে, একটু আগে আমরা কার্ড দেখেছি, আপনাদের মনে আছে কিনা? এখন এই ম্যাথটা দেখি তো কে সলভ করতে পারে। Sir, 16 by 52, sir. অন্য অন্য কেউ একটু ভেরিফাই করেন প্লিজ।
Sir, 16/52, 4/13. 16/52 বা 4/13 সেম ফর্মুলা দিয়ে আমরা বের করছি না? What is Yes, the sir. probability that a card chosen at random from a standard deck of cards will be either a king or a heart? তার মানে এইটা বলতে যাচ্ছে আমাদের হার্ট টোটাল কয়টা যেন? এই 52টা কার্ডের 13. মধ্যে 4টা ভাগ, 13, তাহলে sir. 13টা কার্ড আছে সবগুলা। তাহলে আমরা একটু আগে বলছিলাম হার্ট, তারপরে বলেছিলাম ডাইস, এগুলো বলেছিলাম। তো হার্ট আছে টোটাল 13টা, আপনারা দেখতে পাচ্ছেন। এই 13টা হার্টের মধ্যে একটা আবার কিং, কিন্তু হুম, এর মধ্যে একটা কিং আছে। আবার যখন আমরা টোটাল কিং কাউন্ট করছি 4. তখন আবার 4টা কাউন্ট করছি। তার মানে এই যে একটা কিং দেখবেন, যখন আমরা টোটাল 13টা কাউন্ট করছিলাম এর মধ্যে কেটা একবার কাউন্ট করছি, আবার কিং যখন কাউন্ট করছি তখন আবার এই কেটা আরেকবার কাউন্ট হয়েছে। তো কেটা আমার 2বার কাউন্ট হয়েছে। 2বার যেহেতু কাউন্ট হয়েছে তাহলে আমি একটা বাদ দিলে হয়ে গেল। আমি আরেকবার একটু দেখাই এটা কেমন হইলো। হার্ট যখন আমি কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কাউন্ট করছি। আবার যখন কিং কাউন্ট করছি আমি বলছি কি আইদার কিং অর হার্ট। তো হার্ট কাউন্ট করছি 13টা, কিং আছে আমরা জানি 4 সেটের 4টা, তাইলে তো আমরা বুঝতে পারতেছি 13 আর 4, 13/52 আর হচ্ছে 4/52, এটা করলে হয়ে যাবে। কিন্তু এই কেটা কিং অফ হার্টটাকে আমরা 2বার কাউন্ট করছি। এই হার্টের সময় একবার কাউন্ট করছি, আবার কিং এর সময় একবার, তার মানে এটা কমন গ্রাউন্ড, এটাকে আমাকে বাদ দিতে হবে একটাই কার্ড। তাহলে 1/52, তাহলে রেজাল্ট হবে হচ্ছে 16/52। কত হবে? 4/13. 4/13। ওকে, গ্রেট। স্পেশাল রুল অফ মাল্টিপ্লিকেশন একটু আমাদের দেখা দরকার। স্পেশাল রুল অফ মাল্টিপ্লিকেশন বলতেছে যে দুইটা ঘটনা এ এবং বি তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট মিনস একটা ঘটনা ঘটলে পরের ঘটনাটা ঘটার চান্সটাকে সে অ্যাফেক্ট করবে না। যেমন হেডস অ্যান্ড টেল, প্রথমবার হেড পড়লে পরের বারও কি হেড পড়ে? Not necessarily, sir. নট নেসেসারিলি। দ্যাট মিনস দোজ ইনসিডেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। একবার 6 পড়লে পরের বারও কি 6 পড়বে, এটাও ইন্ডিপেন্ডেন্ট না। এমন যদি হতো যে প্রথমবার 6 পড়লে পরেরটাও 6 পড়বে, তাহলে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট। সো মাল্টিপ্লিকেশনের ফার্স্ট রুলটা হচ্ছে এই ঘটনাগুলোকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মিনস দ্য অকারেন্স অফ ওয়ান ইভেন্ট ডাজ নট অল্টার দ্য প্রবাবিলিটি অফ দ্য আদার। So if the events A and B are independent, the occurrence of A does not alter the probability of B. দুইটা ঘটনা ঘটবে, একটা ঘটনার প্রবাবিলিটি আর একটা ঘটনার প্রবাবিলিটিকে কোনোভাবে এফেক্ট করবে না। সো আমরা ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ A and B। আগেটাতে অর ছিল, অর মানে ছিল প্লাস, এখানে হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে মাল্টিপ্লাইড। সো মাল্টিপ্লিকেশনকে আমরা ইন্টারসেকশন দিয়ে এখানে বোঝাই, A intersection B. So probability of A intersection B equals to probability of A and probability of B. ফর্মুলাটা আমরা দেখলাম। এখন যদি আপনাদেরকে আমি আস্ক করি এই ম্যাথটা সলভ করতে, এক্সারসাইজ 5, কে পারবেন? Sir, 1/12. ফর্মুলাটা একটু দেখেন। প্রবাবিলিটি দুইটা ঘটনার, ইন্ডিপেন্ডেন্ট ঘটনার একসাথে ঘটার প্রবাবিলিটি কি, তাহলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট। Probability of A intersection probability of B equals to probability of A into probability of B. আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাথটা খুব ইন্টারেস্টিং। আমরা কয়েনও টস করতেছি, আবার একই সাথে একটা ডাইও রোল করতেছি, মানে ওই যে লুডু গুটি আর কি আমরা করতেছি, রোল করতেছি। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে হেডও পড়বে, আবার ওই যে আমাদের লুডুর গুটিতে আবার 3ও পড়বে, দুইটা ঘটনা একসাথে ঘটবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? আমরা ম্যাথটা দেখেই বুঝতে পারছি যে দোজ ইভেন্ট আর
ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, এখন আমরা এটা বের, খুব সিম্পল। হেড অথবা টেইল পড়ার প্রবাবিলিটি অফ হেড আমরা জানি একটাই তো আউটকাম, 1/2, আর প্রবাবিলিটি অফ রোল 3 পড়বে, এটার আউটকাম 1, প্রবাবিলিটি অফ 3 ইকুয়ালস টু 1/6। তাহলে প্রবাবিলিটি অফ, এই যে দেখেন এখানে অ্যান্ড লেখা আছে, অ্যান্ড মানে গুণ, আমি বলেছি h and 3 equals to half multiplied by 1/6 equals to 1/12। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 12 মাল্টিপ্লিকেশন। আমাদের যেহেতু রেকর্ডিং হচ্ছে, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি, না বুঝতে পারলে প্লিজ আপনারা একটু রেকর্ডিংটা আরেকবার দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এক্সারসাইজ নাম্বার 6, এটা কে পারবে? Probably 8/52. 1/169. 1/169, 8/42 কে বললো? A card is chosen at random from a deck of 52 cards. একটা কার্ড দেখলাম, দেখা আবার ওটাকে রিপ্লেস করলাম, মানে আবার ওটার মধ্যে রাখলাম, রাইখা আর একটা সেকেন্ড কার্ড নিলাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ চুজিং আ জ্যাক অ্যান্ড দেন অ্যান 8? প্রথমে নিব হচ্ছে জ্যাক এবং পরে নিব হচ্ছে 8। তো যদি আমি 52টা কার্ড থেকে জ্যাক বের করতে চাই, হাউ মেনি জ্যাকস আর দেয়ার? 4. 4 jacks. 4টা জ্যাক আছে 4 সেটে, ওই যে একটু আগে দেখালাম আপনাদেরকে। 4/52 1 এবং by অ্যান্ড 13. বলছে, দেখেন এখানে কিন্তু অ্যান্ড বলছে, অ্যান্ড যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে অ্যান্ড। আর এখানে আছে 8, প্রত্যেকটা সেটে একটা করে 8 আছে আর কি, 4 প্রত্যেকটা 8. সেটে। তাহলে এটাও 4/8, তাহলে 4/52। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 1 by 13. 1/169, কারণ এই যে 13 করে 1/69, এটা হচ্ছে এটার প্রবাবিলিটি। আমি আবার বলছি, আপনারা তো জানেন যে জ্যাক আছে টোটাল 4টা, আর 8 আছে, এটাও 4 সেটে 4টা 8 আছে। যারা বোঝেন না তারা প্লিজ একটু ওই গুগলে গিয়ে এই ফাইলের এগুলা সার্চ করে বের করবেন আর কি, যে কতগুলা কার্ড আছে আর কি। ওকে, এই মাত্র দেখি এক্সারসাইজ নাম্বার 7। একটা জারে 3টা রেড, 5টা গ্রিন, 2টা ব্লু এবং 6টা ইয়েলো মার্বেল আছে। একটা মার্বেল র্যান্ডমলি নিলাম, তারপর আবার সেটাকে রিপ্লেস করলাম। কেন আমি রিপ্লেসটা বলতেছি, এটা ইম্পর্টেন্ট, কারণ এমন যদি হতো যে আমি মার্বেলটা নিয়ে আর ফেরত দিচ্ছি না, তাহলে কিন্তু একটা মার্বেল কমে যেত। দেখেন এখানে 3 5 2 6, 6 আর 2 8 আর 5 13 আর 3 16টা মার্বেল আছে এখানে, ঠিক না? তো পরের বার যদি আমি রিপ্লেস না করতাম, তাহলে পরের বার হয়ে যেত এটা 15টা। তখন টোটাল নাম্বার অফ আউটকাম, যেটা আমরা যেটা দিয়ে ভাগ দিচ্ছি বারবারই, তখন কিন্তু 15 হতো। এই জন্য এটা একটু মাথায় রাখতে হবে, রিপ্লেস করা লাগতেছে কিনা আমার, এই যে রিপ্লেস, এটা একটু মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ চুজিং এ গ্রিন অ্যান্ড দেন আ ইয়েলো মার্বেল? অ্যান্ড মানে হচ্ছে গুণ, probability of green and yellow. Thirty by 256. কিভাবে? টোটাল আছে হচ্ছে আমার 16টা, তার মধ্যে গ্রিন আছে হচ্ছে আমার 5টা, 5. যেহেতু অ্যান্ড আছে মানে গুণ। আমার এখানে আছে Yellow হচ্ছে 6টা. 6টা এবং টোটাল হচ্ছে 16, তাহলে 30/256। এটা আমার এক্সারসাইজ 7 এর অ্যান্সার। 15 by 128. এবার এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথে একটু ট্রিক্স আছে, উইদাউট রিপ্লেসমেন্ট। এবার করেন তো প্লিজ।
So 49 divided by 19, 90. We're going to take another answer. Wait for him. Thank you very much. $42 by 90, 7 by 15. 2 জন 2 রকম অ্যান্সার বললো কেন? তারা কি 42 by 90? ও 42/90 না? আচ্ছা আচ্ছা, অন্যান্যরা কি একটু ম্যাথ গুলা দেখছেন নাকি? কাইন্ডলি একটু রেকর্ডটা একটু দেখে নিন। হ্যাঁ, কি বলছে? 3টা অরেঞ্জ আছে আর 7টা আপেল আছে। টোটাল কয়টা? তাহলে হলো 10টা টোটাল ফ্রুট। টোটাল ফ্রুট আপনাদের ওদের কাছে আছে 10টা। 2 fruits are taken without replacement. তাহলে প্রথমটা যখন আমি পিক করলাম, এটা অরেঞ্জও হইতে পারে, অ্যাপেলও হইতে পারে। তো একটু এটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু এই ম্যাথটা কিভাবে করছেন একটু বলেন তো, একজন কিভাবে করলেন? প্রথমবার যখন আপেল নিলাম তখন টোটাল ফ্রুট ছিল 10টা আর আপেল ছিল 7, তাহলে 7 by 10। 7/10। হ্যাঁ, যেহেতু ওটা রিপ্লেস করি নাই তাহলে এখন ফ্রুট নাম্বার হয়ে গেছে টোটাল 9, আর আপেল যেহেতু অলরেডি একটা নিয়ে নিয়েছি তাহলে আপেলের সংখ্যা এখন 6, তাহলে হবে 6/9। রাইট, তাহলে 42/90। তার মানে লজিকটা হচ্ছে টোটাল ছিল 10টা ফল, আমি যদি প্রথমটা পিক করে আপেল নেই তার প্রবাবিলিটি হচ্ছে 7/10। এবং যেহেতু আমার পরের আমি আপেলটা রিপ্লেস করি নাই, তাহলে আপেলের সংখ্যা কমে গেছে, এখন আর 9টা আছে। এবং আপেল যেহেতু একটা প্রথমটা পিক করে ফেলছে, আর থাকবে 6টা, 6/9। এই জন্য হবে 42/90। 7/15। জি, এখন আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, এটাই আসলে ম্যাথ এতক্ষণ যেগুলো পড়াচ্ছেন এগুলো বাচ্চাদের বিষয় আর কি। আমরা এখন শিখবো জেনারেল রুল অফ মাল্টিপ্লিকেশন। এই জেনারেল রুল অফ মাল্টিপ্লিকেশনে বলছে যে দ্য প্রবাবিলিটি অফ এ পার্টিকুলার ইভেন্ট অকারিং গিভেন দ্যাট অ্যানাদার ইভেন্ট হ্যাজ অকার্ড। এটাকে বলে জয়েন্ট প্রবাবিলিটি, যে দুইটা প্রবাবিলিটি, দুইটা ঘটনা একসাথে ঘটবে। যেমন ধরেন, তুমি আসার পরে আমি যাব, এটাকে আমি কিভাবে বলতে পারি যে তুমি আগে আসবা, আমি যাব, তাহলে আমার যাওয়াটা ডিপেন্ড করতেছে কার উপরে? ওর আসার পথ একজন আরেকজনের আসার উপরে। সো আমরা কি এটাকে এইভাবে বলতে পারি যে এটাকে বলতে পারি জয়েন্ট প্রবাবিলিটি, কারণ আমার যাওয়ার প্রবাবিলিটি ডিপেন্ড করতেছে আরেকজনের আসার উপরে। তো এই জন্যই আর কি এটাকে আমরা বলি আর কি জয়েন্ট প্রবাবিলিটি। তো আপনারা একটু ফর্মুলাটা একটু লিখে নেবেন। প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ, এটা পড়তে হয় এভাবে, বি গিভেন দ্যাট এ হ্যাজ অকার্ড। probability of B given that A has occurred. A B কিন্তু given that ধরে নিলাম যে A অলরেডি হইছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যদি আপনাকে জিজ্ঞাসা করি, প্রথমটা যদি 6 পড়ে লুডো খেলায়, পরেরটাও 6 পড়বে, তার প্রবাবিলিটি কি? তাহলে দেখবেন পরের 6টাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম 6টাকে বললাম A, পরেরটাকে বললাম B। তো প্রবাবিলিটি অফ প্রথম 6টা তো আমরা জানি 6, আর পরের যে 6টা, ওর তো একটা সত্য আছে যে আগেরটাও 6 পড়তে হবে, আগেরটাও 6 পড়তে হবে। সো দ্যাট মিনস এখানে সাম সর্ট অফ কন্ডিশন ইজ গিভেন। এটাকে লিখেছে দেখেন, দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট বি ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইভেন্ট উইল অকার গিভেন দ্য নলেজ দ্যাট ইভেন্ট এ হ্যাজ অকার্ড। এ অলরেডি হয়েছে, তা না হলে আমরা এই প্রবাবিলিটিটা কাউন্ট করব না। আমরা এইভাবে পি given that B given that A has already occurred আমরা এইভাবে লিখি আর কি। দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। প্রবাবিলিটি A এর সাথে B এর কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা কাউন্ট করতেছি জয়েন্টলি। আমরা বলতেছি আমরা শুধুমাত্র B এর সেটুকুই কাউন্ট করব যেখানে A অলরেডি ঘটে গেছে। তুমি আসলে আমি যাব, তুমি না আসলে তো আমি যাব না। আমি যদি যেও থাকি সেটা আমরা এখানে কাউন্ট করব না। এখানে এটা ডিপেন্ডেন্ট একটা ঘটনা একটা ঘটনার উপরে। বাট
যাওয়া আসা ঘটনা কিন্তু এটার সাথে যাচ্ছে না, এটার সাথে যাবে হচ্ছে ওই যে রোল দ্য ডাইস, টস আ কয়েন, একদিন অ্যাবসেন্ট থাকা, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক নাই, সেটাই আমরা কাউন্ট করব। কিন্তু বিটাকে আমরা ধরতেছি কি বি গিভেন দ্যাট ইভেন এ ইজ সিম্পলি দ্য প্রবাবিলিটি অফ ইভেন বি, দ্যাট ইজ পিবি। একটু দেখাই জিনিসটা কি, তাহলে বুঝবেন। ট্রি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমরা আবার এই স্লাইডটাতে আসবো আর কি। ট্রি ডায়াগ্রাম হচ্ছে এই একটু আগে যেটা বলছিলাম, গিভেন দ্যাট এ হ্যাজ অকার্ড, এই ঘটনাগুলোকে বলার জন্য এটা গ্রাফিক্যাল একটা ডিভাইস, এটাকে আমরা বলি গ্রাফিক্যাল ডিভাইস। এবং ট্রির যেমন অনেকগুলো ব্রাঞ্চেস থাকে, শাখা থাকে, ঠিক একইভাবে ট্রি ডায়াগ্রামেও আমরা বিভিন্ন ব্রাঞ্চেস গুলা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হাউ উই ক্যান সলভ দি ম্যাথস রিলেটেড টু প্রবাবিলিটিস। আর কন্ডিশনাল প্রবাবিলিটি গুলাও আমরা এই ট্রি ডায়াগ্রামে দিয়ে থাকি। যেমন ধরেন প্রথমবার আমি ডায়াসটাকে রোল করলাম, 6 পড়লো অথবা 6 পড়লো না। পরের বার আবার দিলাম, 6 পড়লো অথবা 6 পড়লো না। এই দুইটা ঘটনাকে আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করেন। প্রথমবার দিলাম আইদার 6, এটার প্রবাবিলিটি, নট 6 এরও প্রবাবিলিটি। সেকেন্ড বার আবার ডাইস করলাম, রোল করলাম, তখন 6 পড়লো অথবা নট 6। এবার দেখেন এটা একটা ট্রির মতো, ট্রির যেমন ব্রাঞ্চেস থাকে এরকম ব্রাঞ্চ এখানে দেয়া আছে, এজন্য এটাকে বলা হয় ট্রি ডায়াগ্রাম। সো প্রথমবার 6 পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, কারণ আমরা জানি একটাই রেজাল্ট, আউটকাম একটা, আর টোটাল পসিবল ইভেন্ট আছে এখানে 6টা, এই জন্য 1/6। 6 পড়ার প্রবাবিলিটি যদি 1/6 হয়, তাহলে 6 না পড়ার প্রবাবিলিটি কত? স্যার 5/6। 5/6 না? ফাইভ বাই সিক্স। এখন আমি যদি বলি প্রথমবার 6 পড়ছে, ঠিক আছে, পরের বারও 6 পড়বে, তার প্রবাবিলিটি কি? আমরা তো জানি 6 পড়লে আবার আমরা চালতে পারি আর কি লুডো খেলাতে। সো সেটাও সেম, প্রবাবিলিটি 1/6, না পড়ার প্রবাবিলিটি 5/6, এখানেও 1/6, 5/6। আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ঘটনাটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে প্রথমবারও 6, পরের বারও 6, 1/6 ইন্টু 1/6 ইকুয়াল টু 1/36। প্রথমবার 6 কিন্তু পরের বার 6 পড়ে নাই, সেটাকে আমরা এভাবে লিখতে পারি 1/6 ইন্টু 5/6 ইকুয়ালস টু 5/36। প্রথমবার 6 পড়ে নাই কিন্তু পরের বার 6 পড়ছে, এটাকে আমরা লিখতে পারি 5/6 ইন্টু 1/6। প্রথমবার 6 পড়ে নাই কিন্তু পরের বারও 6 পড়ে নাই, এটার প্রবাবিলিটি দেখেন 5/6 ইন্টু 5/6। এই সবগুলো ঘটনাকে আমরা লিখেছি। এখন খেয়াল করেন তো, এই যে ঘটনাটাকে আমরা কি বলতে পারি, এই 6টাকে প্রবাবিলিটি, ধরেন এটাকে বললাম, প্রথম 6টাকে বললাম প্রবাবিলিটি অফ এ, আর এই ঘটনাটাকে আমরা কি প্রবাবিলিটি অফ বি বলতে পারি ডাইরেক্টলি। কিন্তু এই বিটার কিন্তু একটা কাহিনী আছে, আমরা ডাইরেক্টলি বি বলতে পারতেছি না। আগে যেমন ডাইরেক্ট গুণ করেছিলাম, এটা কিন্তু এরকম না, এই কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে পড়ে গেছে। একটু আগে আমি যেটা বলছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দুইটা ইভেন্ট একসাথে ঘটার প্রবাবিলিটি। প্রথমবার 6 পড়লে পরের বার যে 6 পড়বে, প্রথমবার 6 পড়া এবং পরের বার 6 পড়া দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, আপনারা জানেন, ইন্ডিপেন্ডেন্ট অ্যাবসলিউটলি। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু উই আর ট্রাইং টু রিলেট দোজ ইভেন্টস। আমরা এই ঘটনা কিন্তু এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ মানে 6 পড়ার এটা, আর এটা যদি লিখতে পারি প্রবাবিলিটি অফ বি গিভেন দ্যাট এ হ্যাজ অলরেডি অকার্ড, অলরেডি প্রথমবার 6 পড়ছে, পরের বার আবার 6 পড়বে, তার প্রবাবিলিটিকে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে আমরা এই জন্য কন্ডিশনাল প্রবাবিলিটি বলি। হ্যাঁ, দেখেন কোন একটা স্টুডেন্ট যদি আজকে অ্যাবসেন্ট থাকে, সে নেক্সট ক্লাসেও অ্যাবসেন্ট থাকবে, তার প্রবাবিলিটি কি? তাহলে প্রবাবিলিটি অফ নেক্সট ক্লাসে অ্যাবসেন্ট গিভেন দ্যাট আজকের ক্লাসে অ্যাবসেন্ট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তো এইখানে এই কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো আমরা কিভাবে বের করবো? প্রবাবিলিটি অফ
A and B equals to probability of A into probability of B given that A has occurred. এই ফর্মুলাটা একটু আপনাদেরকে লিখে নিতে হবে। এই যে probability of A and B equals to probability of A into probability of B given that A has occurred. A অলরেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে যদি এখানে আস্ক করি, এটা যদি হয় প্রবাবিলিটি অফ সি আর এটা যদি হয় প্রবাবিলিটি অফ ডি, আমরা এটাকে কিভাবে লিখতে পারি বলতে পারবেন কেউ একসাথে যখন লিখবো? সেকেন্ডটাকে এনিওয়ান? D given by C. ইয়েস, প্রবাবিলিটি অফ সি তো এটা আছেই, আর এইটা তো অলরেডি আমি কখন কাউন্ট করতেছি 6 না পড়ার পরে। তাহলে প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন দ্যাট সি হ্যাজ অকার্ড, সি হয়ে গেছে। ঠিক একইভাবে প্রত্যেকটা ঘটনাকে আমরা এইভাবে লিখতে পারি। এটার নাম যদি হয় ই তাহলে লিখবো প্রবাবিলিটি অফ, এটা হয় যদি এ তাহলে লিখবো প্রবাবিলিটি অফ ই গিভেন দ্যাট এ হ্যাজ অকার্ড। তাহলে আমি রেফারেন্স নিতে পারবো যে প্রথমটাতে 6 পড়ছিল, পরেরটাতে 6 পড়বে না, তার প্রবাবিলিটি কি। এই জন্য এটাকে বলে জয়েন্ট, এটাকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। কিন্তু খেয়াল করেন, প্রথমবার 6 পড়লে পরের বার 6 পড়ে না, এরকম কোনো নিয়ম আছে? এটা কি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট? কোনটা এটা? Sir, এটা independent. পরের বার 5 বা 6 পড়বে বা পড়বে না, এটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আমরা এখানে একটা কন্ডিশন দিচ্ছি যে পরের ঘটনাটা অবশ্যই আগের ঘটনার সাথে রিলেটেড হবে। রিলেটেড মানে হচ্ছে আগের ঘটনার পরে ঘটবে, সিকোয়েন্সটা দেখতেছি আমরা, রিলেশন দেখতেছি না, কোনটা আগে পরে হয়েছে এটা দেখতেছি। কিন্তু এখানে কিন্তু আমরা আগেই জানি দুইটার মধ্যে কোনো রিলেশনশিপ নাই। সো এইটা ভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করে থাকি আর কি। যেমন একটা অঙ্ক আছে এখানে, দ্য প্রবাবিলিটি অফ রেইন ইন ঢাকা অন এনি মানডে ইজ 3/5। মানে ঢাকা শহরে সোমবারে যে বৃষ্টি হবে তার প্রবাবিলিটি হচ্ছে 3/5। ঠিক আছে, ইফ ইট রেইনস অন মানডে, দেখেন এখানে কন্ডিশন বলে দিচ্ছে ইফ ইট রেইনস অন মানডে, কন্ডিশন বলে দিল কিন্তু সোমবারে যদি বৃষ্টি হয়, তার মানে সিকোয়েন্স কিন্তু বলে দিচ্ছে ওরা। দেন দ্য প্রবাবিলিটি অফ দ্য রেইন অন টিউসডে ইজ 4/5। তাহলে আমরা এটাকে কি এইভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ মানডে হচ্ছে P/M আর প্রবাবিলিটি অফ টিউসডে হচ্ছে টিউসডে টি দিয়ে আমরা ডিনোট করলাম ধরেন। তাহলে এই দুইটা ঘটনাকে কি আমরা এইভাবে লিখতে পারি? মানডেতে হবে 3/5, প্রবাবিলিটি অফ মানডে আমরা বুঝতে পারছি 3/5। কিন্তু ইফ ইট রেইনস অন মানডে দেন দ্য প্রবাবিলিটি অফ রেইন অন টিউসডে ইজ 4/5। তাহলে এটা কিন্তু ডাইরেক্টলি টি লিখলে হবে না, কি লিখতে হবে বলেন তো এখানে? Sir, given by Monday. টি গিভেন দ্যাট এম। জি স্যার। তার মানে ইফ ইট রেইনস অন মানডে, তাহলে এটা সোমবারে বৃষ্টি হলে মঙ্গলবারেও বৃষ্টি হবে। তার মানে কি এই দুইটা একসাথে আমরা অ্যাসোসিয়েট করে ফেলেছি। দিস ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি। ম্যাথ আমরা পড়ে বুঝতে হবে আপনাদেরকে, এই ম্যাথগুলো পড়ে পড়ে আপনাদেরকে বুঝতে হবে কোনটা কোন ম্যাথ। এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। হ্যাঁ, কোনটা কোন ম্যাথ এটা বোঝাটাই আর কি চ্যালেঞ্জ। সো আমরা একটু দেখি, মানডে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, ওকে দেখেন মানডে বৃষ্টি হবে তার প্রবাবিলিটি 3/5, তাহলে বৃষ্টি হবে না তার প্রবাবিলিটি হচ্ছে 2/5। সিম্পল। মানডে বৃষ্টি হলে টিউসডে বৃষ্টি হবে তার প্রবাবিলিটি 4/5। ঠিক একইভাবে এটাকে আমরা এইভাবে লিখতেছি কিন্তু প্রবাবিলিটি অফ টি গিভেন দ্যাট মানডেতে বৃষ্টি হয়েছে, প্রবাবিলিটি অফ এম। এইটাকে কিন্তু লিখতে পারি এইভাবে প্রবাবিলিটি অফ টি নট গিভেন দ্যাট এম। এটা একটু ইন্টারপ্রেট করতে পারবেন মিনিংটা কি বোঝালাম? যদি বৃষ্টি না হলে রাইট, টিউসডে টিউসডে বৃষ্টি হবে না কিন্তু মানডে কি হবে। মানডে হবে। এটাকে আমরা এইভাবে ডিনোট করব, কেমন? সো এইটাতে আমরা পাবো কত 1/5। তাহলে আমরা এই পাশে পেয়ে গেলাম। আবার বলেছে
ইফ ইট ডাজ নট রেইন অন মানডে, সোমবারে যদি বৃষ্টি না হয়, তাহলে মঙ্গলবারে বৃষ্টি হবে, তার প্রবাবিলিটি 3/5। তাহলে যদি বৃষ্টি সোমবারে না হয়, মঙ্গলবারে হবে, টিউসডেতে হবে, তার প্রবাবিলিটি 3/5। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ টিউসডে রেইন গিভেন দ্যাট মানডে নো রেইন। এটাকে আমরা প্রবাবিলিটি অফ মানডে নো রেইন এইভাবে দেখাতে পারি। একইভাবে এইটাকে আমরা লেখাবো প্রবাবিলিটি অফ মঙ্গলবারেও বৃষ্টি নাই গিভেন দ্যাট সোমবারেও বৃষ্টি নাই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/5। এইভাবে লিখতে পারি কিনা? চলেন তো ওই কিভাবে আমরা ডিনোট করছি সেগুলো একটু বলে দেই। এম মানে বৃষ্টি আছে, এম নট মানে বৃষ্টি নাই, টি মানে বৃষ্টি আছে, টি নট মানে মঙ্গলবারে বৃষ্টি নাই। তো মানডেতে বৃষ্টি আছে এরকম প্রবাবিলিটি সব এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন 3/5। তাহলে মানডেতে যদি 3/5 হয় প্রবাবিলিটি অফ এম, প্রবাবিলিটি অফ এম নট হচ্ছে 2/5, নো রেইন। মানডেতে বৃষ্টি হওয়ার পরে মঙ্গলবারে বৃষ্টি হবে, এই প্রবাবিলিটি 4/5। তাহলে প্রবাবিলিটি অফ মঙ্গলবারে বৃষ্টি গিভেন দ্যাট সোমবারে ওয়াজ বৃষ্টি ওয়াজ 4/5, 4/5। প্রবাবিলিটি অফ সোমবারে বৃষ্টি, মঙ্গলবারে নো বৃষ্টি গিভেন দ্যাট সোমবারে হ্যাজ বৃষ্টি, সাম বৃষ্টি, এটা হবে 1/5। একইভাবে যদি আমি পরের দিকটা দেখি, সোমবারে নো বৃষ্টি, নো রেইন, কিন্তু মঙ্গলবারে রেইন, তাহলে এটাকে আমরা লিখবো প্রবাবিলিটি অফ টিউসডে রেইন গিভেন দ্যাট মানডে নো রেইন 3/5। একইভাবে প্রবাবিলিটি অফ টিউসডে নো রেইন গিভেন দ্যাট মানডে নো রেইন, এই যে এটাও নো রেইন, এটাও নো রেইন, সেটাকে আমরা এই 2/5 লিখলাম। এই যে গাছের মতো যেটা আমরা ড্র করছি এটাকে বলে ট্রি ডায়াগ্রাম। ডায়াগ্রাম এবং ট্রি ডায়াগ্রামে আমরা এই মাল্টিপ্লিকেশনের ফর্মুলা হচ্ছে probability of A into probability of B given that A has occurred, এটা দিয়ে আমরা probability of A intersection B বের করি, যেটা আমরা একটু আগে এই ফর্মুলাতে বলেছি আপনাদেরকে। এই ফর্মুলাতে আপনাদেরকে আমরা এখানে দেখিয়েছি। ফর্মুলা কোথায় গেল? এই যে এই ফর্মুলাতে আপনাদেরকে দেখিয়েছি। এটাকে বলে জেনারেল রুল অফ মাল্টিপ্লিকেশন, এটাকে আরেকটা নাম হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, যেহেতু এখানে আমরা কন্ডিশন গুলো অ্যাড করেছি আর কি। তো যাই হোক, এই ম্যাথটা দেখে আমরা ট্রি ডায়াগ্রাম অ্যাড করলে কি হয়, এই কঠিনভাবে প্রবাবিলিটির ম্যাথ সলভ না করে ইজিলি আমরা সলভ করতে পারি। যেমন আপনাদেরকে আমি যদি ইজিলি এখন যদি 2টা কোশ্চেন করি, আপনারা বলে দিতে পারবেন। তাহলে মানডে এবং টিউসডে বোথ ডে বৃষ্টি হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 12/25, এটা গুণিতক এটা। মানডে বৃষ্টি হবে কিন্তু মঙ্গলবার বৃষ্টি হবে না, টিউসডে, এটার প্রবাবিলিটি 3/25। মানডে বৃষ্টি হবে কিন্তু টিউসডেও মানডে বৃষ্টি হবে না কিন্তু টিউসডে বৃষ্টি হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 6/25। মানডেও বৃষ্টি হবে না, টিউসডেও বৃষ্টি হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 4/25। এখন আপনারা এটা ম্যাথটা দেখে বলেন, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি ইট রেইনস অ্যাট লিস্ট ওয়ান্স, একবার হলেও বৃষ্টি হবে। একবার হলেও বৃষ্টি হবে, সোমবার মঙ্গলবার যেদিন হোক, কিন্তু বৃষ্টি একবার হলেও হবে, তার প্রবাবিলিটি কত? 12/25. না, হয়নি, একবার হলেও বৃষ্টি হবে। হয়নি। এনিওয়ান এলস? Sir, 21/25. 21/25। কিভাবে বুঝলেন? কিভাবে, কোন লজিকে? Sir, no rain বাদ দিয়ে স্যার 1 থেকে। এটা একটা নো রেইন বাদ দিলে 1 থেকে। আর একটা হইতে পারে যে একবার হলেও বৃষ্টি হবে, তার মানে কি 2 দিনও হইতে পারে, একদিনও হইতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে রেইন, এটা আমরা কাউন্ট করব 12/25। রেইন, নো রেইন, একবার বৃষ্টি হয়েছে, এটাও কাউন্ট করব। নো রেইন কিন্তু রেইন, এখানেও একবার হলেও বৃষ্টি হয়েছে, 12 আর 3 15, আচ্ছা 21, টোটাল 21/25, এই দিনগুলো একদিন হলেও বৃষ্টি হয়েছে। এখন যদি আজ করি
ইট রেইনস অন ডে অনলি, একদিন শুধু বৃষ্টি হবে। এবার বের করেন তো, শুধু একদিন করে বৃষ্টি হবে, এটার প্রবাবিলিটি কত? স্যার 9/25। কিভাবে বুঝলাম? 9/25, yeah. কিভাবে বুঝলাম? স্যার হচ্ছে আপনার সেকেন্ড ডে তে হচ্ছে স্যার যে আপনার হচ্ছে একদিন করে বৃষ্টি হয়েছে, এবং থার্ড ডে তেও একদিন করে বৃষ্টি হচ্ছে, তো 3/25 প্লাস 6/25। রাইট, এই যে বলছে কি ওয়ান ডে অনলি, একদিন বৃষ্টি হবে, 2 দিনই না, সোম মঙ্গল 2 দিন বৃষ্টি লাগবে না আমার। তাহলে এইটা হবে কি, আহ, এই যে এই সোমবারে বৃষ্টি হয়েছে, মঙ্গলবারে হয় নাই, এটা একদিন 3/25, এই যে এটা মাল্টিপ্লাইড করে আমরা বের করছি। আবার একইভাবে এখানে সোমবারে বৃষ্টি হয় না কিন্তু মঙ্গলবারে হয়েছে, এটারও 6/25। তাহলে এই দুইটা যোগ করলে আমরা দেখবো যে 9/25 দিন একবার হলেও বৃষ্টি হয়েছে। চলেন আরো কিছু কোশ্চেন আপনাদের আস্ক করি। 2 দিন বৃষ্টি হয়েছে, এটার প্রবাবিলিটি কেমন? সোম মঙ্গল 2 দিনে বৃষ্টি হবে, কুইকলি বলতে হবে, ট্রি ডায়াগ্রাম থাকলে তো ইজিলি বলা যায়। 12/25। হ্যাঁ 12/25। 12 কারণ এই যে রেইনও হয়েছে, পরের দিনও রেইন হয়েছে, তার প্রবাবিলিটি 12/25। ওকে, যদি বলি আর আপনারা যে চাকরির পরীক্ষা যখন এই ম্যাথ করতে যান না, দেখবেন 2-3টা করে প্রবাবিলিটির ম্যাথ আসে, তখন এই ট্রি ডায়াগ্রামটা একদম 10 সেকেন্ডের মধ্যে আগাই ফেলবেন, তাহলে দেখবেন ওই রিলেটেড 2-3টা ম্যাথ আসে, সবগুলো পারবেন। বুঝছেন, এটাগুলো ইজি হয়ে যায় এটার জন্য আর কি। তাহলে বলেন তো কোনোদিন বৃষ্টি হবে না, তার প্রবাবিলিটি কত? 4/25। কিভাবে? স্যার হচ্ছে মানডে তো হয় নাই, নো রেইন 2/5, এবং হচ্ছে আপনার টিউসডে হয় নাই 2/5। সো হচ্ছে ক্যালকুলেট করলে 4/25। ভেরি গুড। তো আজকে এই পর্যন্ত থাক, আমি আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে প্লিজ রেকর্ডটা আরেকবার একটু চালাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করব রেকর্ডিংসটা আরেকবার একটু দেখার জন্য, কারণ আমি জানি অনলাইন ক্লাসে স্টুডেন্টরা অধিকাংশই তারা মনোযোগী থাকে না, তারা আসে শুধু অ্যাটেন্ডেন্সের জন্য, বাট কিছু করার নেই, আমার ছাত্রদের ব্যক্তিগত অনেক কাজ থাকে অনেক সময়। হুম, তো যাই হোক, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিব আপনাদের। নেক্সট ক্লাসে আমরা আরেকবার একটু রিপিট করবো দরকার হলে, যেহেতু আপনারা অনেক কিছু বুঝতে পারেন নাই। আর সবাই একটু ভিডিওটা দেখে আসবেন প্লিজ। 8401 আছেন? Yes, sir. 02 Yes, sir. 3 8403 নাই, 8404 05 06 Yes, sir. 07 Yes, sir. 08 Present, sir. 09 Yes, sir. 10 কতক্ষণ 10 আছে? 11, Yes, sir. যাদের শেষ হচ্ছে তারা লিভ করেন প্লিজ। হ্যাঁ, 12 নাই, 13 14 Yes, sir. 15 Yes, sir. 16 Present, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Present, sir. 23 Yes, sir. 24 Yes, sir. 25 Yes, sir. 26 Yes, sir. 27 Present, sir. 8 Yes, sir. 29 Present, 29 sir. Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 32 Present, sir. 33 Present, sir. যাদের প্রেজেন্ট হয়ে যাচ্ছে চলে যাবেন প্লিজ। 34 Yes, sir. 35 Present, sir. 36 Present, sir. 37 Yes, sir. 38 Present, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 42 Yes, sir. 41 আসছে নাই না? Yes, sir. 42 আমি।
জি জি 43 44 45 Yes, sir. 6 47 Yes, sir. 8 Yes, sir. 49 Present, sir. 50 Present, sir. 51 Yes, sir. 2 52 53 Yes, sir. 54 54 Yes, sir. 55 Yes, sir. 56 56 আসছে আচ্ছা 55 আছে জি 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 56 নাই 57 Yes, sir. 8 Yes, sir. 59 59 60 60 61 Yes, sir. 61, sir. 62 Yes, sir. 63 63 64 64 65 Yes, sir. 66 Present, sir. 67 Yes, sir. 68 Yes, sir. 69 Present, sir. 70 Yes, sir. 71 71 72 73 73 74 Present, sir. 75 Present, sir. 76 Yes, sir. 77 Present, sir. 77 Present, sir. 78 Present, sir. 79 Yes, sir. 80 Present, sir. এই 42 কে দুইবার দিলেন Sir, 80. আইডি 42 আছেন 80 না আহ, 80. একটা অ্যাটেন্ডেন্সই তো বন্ধুর প্রক্সি দেওয়ার কি দরকার বলেন 80 80 আছে না 81 এই 80 দিয়েছি হ্যাঁ 82 Yes, sir. 83 Yes, sir. 84 Yes, sir. 5 85 86 86 87 Yes, sir. 88 88 89 Yes, sir. 90 Yes, sir. 91 Yes, sir. 92 Yes, sir. 93 Yes, sir. 94 95 Yes, sir. 96 96 97 Yes, Present, sir. sir. কোনটা আপনার আইডি কি Sir, 96 present. 96 জি 97 আসছে Sir, Yes, sir. 96 present. দিয়েছি নাওয়ার 96 97 আসছে Yes, sir. 98 Thank you. Yes, sir. 99 Yes, sir. 100 Yes, sir. I mean 100 তো না 8500 8501 8502 8503 Yes, sir. 05 06 Yes, sir. 07 Yes, sir. 08 Yes, sir. 09 Yes, sir. 10 11 Yes, sir. 8512 Yes, sir. 13 Present, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 25 8525 Yes, sir. 8526 8527 okay
থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্যার আমি কোঅপারেশন 60 স্যার আমি দিতে পারি নাই প্রেজেন্ট নেট কত ছিল না আইডি স্যার কত আইডি 8460 60 না 60 জি স্যার স্যার মেহরাব 8525 থ্যাংক হয়েছে ইউ কি স্যার 8525 না জান্নাতুল ফেরদৌস দিয়েছি 8527 আছে মেহেদি জি স্যার আছে স্যার 8527 জি মেহেদি দিয়েছি আর কেউ স্যার থ্যাংক ইউ স্যার 8513 স্যার 13 স্যার 113 স্যার 113 স্যার 113 স্যার হচ্ছে 107 অনু দিয়েছি স্যার 107 107 হচ্ছে 8514 107 হচ্ছে শাহান না শাহান জি স্যার দিয়েছি শাহান আর কেউ থ্যাংক ইউ স্যার 8514 8514 দিয়েছি বাঁধন দিয়েছি তো থ্যাংক ইউ স্যার জি থ্যাংক ইউ আমাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে কেমন কেউ একজন মেসেজ করেছে 8527 ইয়েস জি 8493 রাকিব আমাকে একটা মেসেজ করেছে একটু দেখি 8493 রাকিব হ্যাঁ রাকিবকে দিয়েছি রাকিব জি কে বলছিলেন থ্যাংক ইউ স্যার 8527 স্যার 8527 দিয়েছি মেহেদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ